ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ 3 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থ উপদেষ্টা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ইসলামী ব্যাংকে অস্থিরতা বিরাজ করছে। সরকারের পতনের পরদিনই ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেওয়া হয় 2017 সালের পর নিয়োগ পাওয়া কর্মীদের ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। রোববার সকালে 2017 সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া এবং এরপরের নিয়োগ পাওয়াদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শটগান দিয়ে কয়েকজনকে গুলি করা হয় বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। এতে 6 জন গুলিবিদ্ধ হয়। আমরাও আগায় গেলে তারা আমাদেরকে গুলি করে এবং আমাদের 5-6 জন অলরেডি গুলিবিদ্ধ, তারা হাসপাতালে আছে এবং তারা ভাড়া করা সন্ত্রাসী নিয়ে আসছে এখানে ব্যাংক দখল করার জন্য। এসালম ব্যাংক ডাকাত, তার মাধ্যমে পটিয়ার হাজার হাজার লোক নিয়োগ দিয়া আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং তারা চর দখলের মতন ব্যাংকটিকে দখল করে ঘিরে রেখেছে। আন্দোলনকারী কর্মচারীদের দাবি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন নিয়োগ দেওয়া হয়েছে। তাই অবিলম্বে তাদের ব্যাংক থেকে বহিষ্কারের পাশাপাশি বিচারের দাবি জানান তারা। ঢালাওভাবে নিয়োগ দিয়েছে। আমরা এই লুটেরা ম্যানেজমেন্টকে সম্পূর্ণ ম্যানেজমেন্টের পদত্যাগ চাই। তারা যেন আর ব্যাংকে কোনোদিন প্রবেশ করতে না পারে। এই ব্যাংকটা জনগণের ব্যাংক, 18 কোটি জনগণের ব্যাংক। এই ব্যাংকের আমানত যাতে আমরা রক্ষা করতে পারি। এদিকে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। কোনো কেউই আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক, যে করেছে তাকে ধরে। তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব ক্রিয়েট করেছে কেউ, নোবডি ইজ অ্যালাউড। এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকে এসালম গ্রুপের হাত থেকে মুক্ত করতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ব্যাংকটির কিছু শেয়ারধারী। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।